চিকেন খেতে কে না ভালোবাসে, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চিকেন খেতে পছন্দ করে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিকেন কষা। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে কিন্তু চিকেন কষাটা বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে চিকেন কষাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কিভাবে সহজে আমি চিকেন কষাটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। চিকেন কষা বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 750 গ্রাম মতো চিকেনটাকে বাজার থেকে একটু বড় বড় টুকরো করে কেটে এনেছি, আর চিকেনটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। ম্যারিনেশনটা স্মুথ করার জন্য দিয়ে দেব 2 চা চামচ মতো টক দই। কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবারে সব কিছু উপকরণ দেওয়ার পর চিকেনের টুকরোগুলোকে খুব ভালো মতো করে মেখে নেব, যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। চিকেনটা মশলা দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এভাবে চিকেনটাকে 30 মিনিট মতো ঢেকে রেখে দেব। চিকেনটা ম্যারিনেট হতে হতে এবারে কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো 20 থেকে 22টা রসুনের কোয়া, আর দিয়ে দেবো আদা। এবারে রসুন আর আদাটাকে মিনিট 2 সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 3টে মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে আদা রসুনের সাথে মিনিট 2 মতো ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে এবার এর মধ্যে দেব একটা বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এবারে টমেটো আর কাঁচা লঙ্কাটাকেও আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে। এবারে ভেজে রাখা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। এবারে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজটা যখন ঠান্ডা হয়ে যাবে এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা চিকেন কষার জন্য মিহি পেস্ট রেডি করে নিতে হবে। চিকেন কষার জন্য মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টুকরো আলু। আলুর ওপরে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেবো কালারের জন্য 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে মিনিট 5 সময় ধরে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 5 নাড়াচাড়া করে নেবার পর দেখুন আলুটা কিন্তু হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব।
মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে সুন্দর যখন একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনটা দেবার পর এবার ক্রমাগত নেড়ে চেড়ে চিকেনটাকে মিনিট 5 সময় ধরে ভেজে নেব। মিনিট 5 চিকেনটাকে ভেজে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না হতে দেব। এবারে 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটাকে খুলে চিকেনটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে অল্প পরিমাণ একটু জলও বেরিয়েছে। চিকেনটা নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা মশলাটা দেবার পর এবার চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে যাবার পর এবার চিকেনটাকে খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আর চিকেনটা যত ভালো করে কষানো হবে চিকেন কষাটা খেতে কিন্তু ততই সুন্দর হবে। মিনিট 5-6 চিকেনটাকে খুব ভালো মতো কষানো হয়ে যাবার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 10 ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। দশ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে চিকেনটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এইভাবে ঢাকনা বন্ধ করে খুলে যদি চিকেনটাকে রান্না করা হয় চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তাই আলাদা করে চিকেন সেদ্ধ করার জন্য কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দেওয়ার পর এবার চিকেন কষার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। আলুটা যখন মেশানো হয়ে যাবে এবার আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 10-15 ঢাকা দিয়ে চিকেন আর আলুটাকে সেদ্ধ হতে দেব। 15 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব চিকেন আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু চিকেনের মধ্যে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু আমার চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা সেদ্ধ হয়ে যাবার পর এবার দেখুন আলুটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর চিকেন কষা আমার প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে 1/2 চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ ড্রাই রোস্ট করা কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু হাতে ঘষে চিকেন কষার উপরে ছড়িয়ে দেব। এবারে শাহি গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথিটা দেবার পর চিকেন কষার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3-4 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন কষা। এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা একবার এইভাবে চিকেন কষাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজকে চিকেন কষা আমি মিক্সড ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছি। আর এই মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।